বড়াটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, কারণ বিভিন্ন রকমের উপকরণ দিয়ে তৈরি, তো খুব সুন্দর সফট হয়। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম এবং সফট হয়েছে, গালে দিলে একেবারে গুলে যাবে। ওমা, কি করছো? বড়া করব। মিষ্টি কুমড়োর ফুলের বড়া? ও এই দেখো, এই কেটে নিলাম, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল। আচ্ছা, এটা কি করবো বলো তো? খেসারির ডাল দিয়ে বড়া করব। ও আচ্ছা আচ্ছা দেখো আরো আছে, আরো কিনেছি। আচ্ছা এই দেখো, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল। আচ্ছা। এইগুলো কেটে খেসারির ডাল দিয়ে বড়া করলে খুব সুন্দর লাগবে। অনেকে বেসন দিয়ে করে, আমি খেসারির ডাল দিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকের আইটেম এইটাই, তাই তো? হ্যাঁ, ডালটা বাটতে হবে, এটাও কাটতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ জোরদার আইটেম। এটা তাহলে কেটে ফেলি, কেটে ফেলে আবার ডালটাও বাটতে হবে শিলনোড়ায়। এই দেখুন বন্ধুরা, ডালটা এখন আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়ে এসেছি। এবার এতে কিছু মশলা অ্যাড করব, তারপরে আমি বড়াটা বানাবো। অল্প পরিমাণে বেকিং সোডা, অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোটা মৌরি, কালো জিরে, কয়েক ফোঁটা সরিষার তেল, এগুলো সব আমি এতে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিক্সড করব। এটা ছোট স্পুন দিয়ে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে, নিলে সুন্দর টেস্টি হবে এবং সফট হবে, নরম হবে, শক্ত হয়ে থাকবে না। আর একটা জিনিস দিচ্ছি, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নেব ছোট স্পুন দিয়ে। এটা সময় ধরে মিক্সড করতে হবে, তবে এটা সুন্দর হবে, না হলে শক্ত হয়ে থাকবে মাছ। আপনারা কিন্তু এটা মিনিমাম 5 মিনিট ধরে নাড়াতে থাকবেন, তবে খেতে ভালো লাগবে। মিক্স করা হয়ে গেছে, এবার চলুন যাই রান্নার দ্বিতীয় পর্বে। রান্নার দ্বিতীয় পর্বে চলে এসেছি। আমি এবার এই মিষ্টি কুমড়োর ফুলগুলো খুব সুন্দরভাবে কেটে নেব। আপনারা এখন দেখতে থাকুন। এগুলো ফেলে দিতে হবে, দিয়ে মাঝখানের এইটাও ফেলে দিতে হবে, এর ভেতর পোকা থাকে। আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে মায়ের রান্নাঘরে চলে এসেছি। আমার উনুন তো ধরে গেছে, এবার কড়াটা চাপিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নার আগে আমি একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। আমাদের বাড়িটা হচ্ছে একদম মেন রাস্তার কোলে, রোডের কাছে, তাই অনেক ফেরিওয়ালা যায়, অনেকে কথা বলে, তার সাউন্ড ওঠে, আপনারা কিছু মনেই করবেন না। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুরো রান্নাটা দেখবেন। আমি এমন এমন কিছু জিনিস বানাবো, আপনারা অবাক হয়ে যাবেন। এখন আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াটা প্রথমে খানিকটা সরিষার তেল দেব, এবারে দেব সাদা তেল। আমি
কড়াতে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো তেলে। তেলটা আর চারদিকে ঠিক হবে না। দেখুন বন্ধুরা, আমি এবার চপটা বানাবো। এই ফুলের গায়ে আমি যেগুলো মিক্সড করা ছিল মাখিয়ে নিলাম। উল্টে দেবো। আমি সবটা কম তেলে রান্না করতে পছন্দ করি, তাই কম তেল দিয়েছি। মৌমাছি, কোথা যাও নাচি নাচি, একটু দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধুর আহরণে, দাঁড়াবার সময় তো। বন্ধুরা, আমার বড়াটা কি সুন্দর হচ্ছে। আমার বড়া তো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নিয়ে নেব। বন্ধুরা, আমার বড়া ভাজা হয়ে গেছে। এই বড়াটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, কারণ বিভিন্ন রকমের উপকরণ দিয়ে তৈরি, তো খুব সুন্দর সফট হয়েছে। ক্রিস্পি ক্রিস্পি নরম নরম বড়া, স্বাদে গন্ধে অতুল। বন্ধুরা, কত সুন্দর নরম এবং সফট হয়েছে, গালে দিলে একেবারে গুলে যাবে, স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে। একেবারে কি সুন্দর হয়েছে, দারুণ খেতে লেগেছে। বন্ধুরা, আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে আমার মায়ের রান্নাঘরে চলে আসবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকার জন্য।